কারেন্টের বিল আমরা কামাই দেই না, কারণ ভাই খাই এলা প্রথমত দুকুরপুর করছে, মেলা মাঝে বুদ্ধি দিতে এলা দুকুরপুর করি। তাহলে এই যে ক্ষমতাটা যখন পরিষ্কার গোট করে সকালে দাঁড়িয়ে যাবে, ওই যে মানুষগুলো একদিন মালিক সাজিয়া চাকর মানসি মালিক সাজিয়া আমার সম্পত্তি ভোগ করে ধরতে, উমে যখন জানবে যে মালিকের বেটা এবার টের পাইছে উমে মালিক মুই চাকর, তখন উমে কি ঠিক থাকবে নাকি উমে অস্থির হবে? তুমি অস্থির হইয়া এবার প্রাণ বাঁচাবার জন্য জায়গা মাটি ছাড়ি পালাইবে, না আরো জোর জবরদস্তি দেখাবে যে না এখানে মোর জমি রেকর্ড রুম থেকে তো কাগজ বিল করে ফেলাইছে উমে ওর বাপের নামে সম্পত্তি সমস্ত। আর এরা মানে আর এস খতিয়ান, এলার খতিয়ান আর কম্পিউটার খতিয়ান সব জমি বিক করছে উমে ওর বাপের জমি, মুই একদিন বেদলি খাওয়া দিচ্ছ উদাহরণ। তো সেই জমি এলা কি পরে আরো জোর করে নাকি ছাড়ি দিতে বাধ্য হয়? তোমরা কি একবারই সুল্লুত করে ছাড়ি দিতে? আস্তে আস্তে মালিকানা যখন খাড়া হয়েছে তখন এবার সিদ্ধান্ত যে নাড়ে একদিন যা খাসি খাসি আর এবার ছাড়ি দেওয়া কি উপায় নেই। তো সেই জায়গা কিন্তু আমরা পৌঁছে গেছি আজকে। আমরা কুচবিহার খালি কারেন্টের বিল নয়, আলিপুরও দেয় না, জলপাইগুড়িও দেয় না, আজ এখানে কালীখানে চাঁড়া হয়ে পড়বে পানি। এবার এই ভোটটা বিরেল তো ইয়ার পরে নির্দেশ আছে 2 দিনাজপুর আর দার্জিলিং, তারপরে তুমি মালদা। ওই একই কথা, কুচবিহার রাজ্য ক্যাঙ্গুড়ি জেলা হল তুই দেখাও আমার বিল নিয়ে যা। তাহলে যদি সরকারের ক্ষমতা থাকিলে হয় তাহলে এটা বন্ধ করলে না করলে না। মুই উমের সরকারের এটা সমর্থিত চাল, মুই কিন্তু সরকার উমের সাথে মানে যুক্ত নমান। উমরে রাখছে আসং কি জন্য রাখছে? আমার ভাল করার জন্যে। এই যে বোর্ডের চেয়ারম্যান করছে, ভাষাঘাটের চেয়ারম্যান করছে আমার এই জনগোষ্ঠী মানুষের ভালোর জন্য। এবার পরিষ্কার বক্তব্য আমার রাজবংশী উন্নয়ন বোর্ড করে দিল, আমার এটার ভূমিপুত্র মুসলমান আমরা কোনো ঘরটা দিয়ে পাই না, এতদিন দেই নেই। তার জন্য জোরালো প্রতিবাদ করিয়া মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছ যে হয় তোমরা এটা নষ্ট শেখক আমার রাজবংশী ফ্যাসিলিটি দিয়া ঘর দেওয়ার ব্যবস্থা করে দাও, আর নাইতে নষ্ট শেখ আলাদা বোর্ড করে দাও। যুক্তি মানতে বাধ্য। নষ্ট শেখ তোমরা মানো সেই না মানো, এই নষ্ট শেখের যে লিডার বজলে রহমান বা আরো যেগুলো আছে সেগুলা পরিষ্কার বক্তব্য কয় যে তোমার জোরালো প্রতিবাদ না লেখালে আমরা নষ্ট শেখ পালন না হয়। নষ্ট শেখ বোর্ড হয়েছে, একটা টাকা বরাদ্দ হয়েছে, তোমারও বোর্ডের থেকে ঘর পাবেন। অন্য এই নষ্ট শেখ খালি কুচবিহার মানে নর্থ বেঙ্গল, উত্তর দিনাজপুর দক্ষিণ জেলা আছে, এগুলো নষ্ট শেখ মানে আমার ভূমিপুত্র, আর বাইরে তো পশ্চিমী মুসলমান। এই নষ্ট শেখ মানে রাজবংশী মুসলমান, আমরা যারা কই নষ্ট শেখ এরা ধর্মান্তরিত মুসলমান। তাহলে এবার এই যে নষ্ট শেখ বোর্ডটা হল, যদি আমরা যদি শক্তিশালী না হলেও হয় সরকার করলেন না হয়, ইউনিটি হসি জন্য কওয়া হচ্ছে। এবং এটা তো আমার উপায় নেই, মনে কর মনে হচ্ছে পেটের ভাতের দরকার, মোর পেট ভরা মুখ ভাত লাগবে, এইটাই হচ্ছে আমার আন্দোলন। এবার তার সাথে চলবে গেলে মাথারা ভাল দিন দিয়ে ফাঁকসা পড়েছে, তেল নাই, যদি কামড়া তেল নেয় মাথার দিলে অসুবিধা আছে। জামা একটা জেল্টিং বানাইছে, কারণ যেন জামা দিয়ে চাই, জামা নিতে অসুবিধা আছে, বলে ভাই দিয়ে চাইতে নেন মাথার তেল দিয়ে তেল বসান। কিন্তু মোর একটা কথা, আমি ভাত নাই, যতদিন মোর পেটের ভাত পাক নাই অতদিন মুই তোর ঘাড়া ছাড়ি পারতাম। এই তো আমার আন্দোলনটা। আমরা চুক্তি ছাড়া আমরা নড়িবার নই এক চুলো। আর আমার চুক্তি মোতাবেক যে আমার সব কিছুর মালিক, আজকে আমরা কারেন্টের বিল দেই না কি জন্যে? মালিক জন্য। প্রশ্ন এই যে ইলেকট্রিসিটির যে খুঁটিগুলো বসে, যে জমি চুক্তি মোতাবেক যার যার জমি খুঁটি বসছে তাক মাসে মাসে পয়সা দেওয়া হবে। আমরা জানি একটা যেমন যে ফোনের টাওয়ার বসায় যার জমি, তার বেটা ভাইটার চাকরি দেয়, মাসে মাসে টাওয়ারের ভাড়া দেয়, কি আছে না নাই? তেমনি এই কুচবিহারের মাটি যে কোনো সরকারি হোক বা বেসরকারি হোক, আমার কোনো জমি নিবে গেলে তার স্বেচ্ছায় দানপত্র নেওয়া খাবে, নতুবা তার ভাড়া দেওয়া খাবে। ইলেকট্রিসিটি কষি যে তুই যে আমার বিলটা চাস, আমার গোটায় কুচবিহার যে মাখরা তেলটা খুঁটি গাড়িয়ে তার নাগাজ দিস, এলের ভাড়া দে। চুক্তি কি আছে তোর? ইলেকট্রিক ডিপার্টমেন্ট কি আছে? যে কোনো জমির উপরে দিয়া বিশেষ করিয়া কমার্শিয়াল লাইন গেলে কালে তাক ভাড়া দেওয়াই যায়, এগুলো সব আইন জানিয়ে তো কষি। তো তুই আমার খুঁটির ভাড়া দে। তারপরে যদি না হয় 186 কোটি মার্কিন ডলার 1949 সালে 12 সেপ্টেম্বর কুচবিহারের মহারাজা এই টাকাটা কুচবিহারবাসীর জন্য গচ্ছিত রাখিয়া টাকাটা দায়ভার দিতে ভারত সরকার। এত চুক্তির লেখা আছে, অল প্রপার্টি ওনার্স কুচবিহার পিপুলস, সমস্ত সম্পত্তির মালিক, টাকা পয়সার মালিক কুচবিহারবাসী। এবার এই টাকাটা ভারত সরকার দিছে যে এইটা টাকা বলে চলেয়া সুদ বাট্টা যা হবে
এইটার মানুষের ভালো করবো, এটা তুইও খাওয়ার পাওয়ার নয়, অন্য কাউ খাওয়ার পাওয়ার নয়। ওইটাই চুক্তি মোতাবেক এই টাকাটা কুচবিহারবাসীর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা আছে। এবার যেহেতু অবৈধভাবে কুচবিহার জেলাটা পশ্চিমবঙ্গ যুক্ত করাইছে, এইবার ওই পশ্চিমবঙ্গের যে পার্টি যেতে সেই পার্টি ওই টাকাটা, এই টাকার এমএলএর ঘর কিন্তু এই টাকাটা ইমড়ে খরচ করে ওর মর্জি মতো। যেমন আমার ওটিখানে আছে চুক্তি মোতাবেক 75% সাবসিডিতে আমরা লোন পাবো কুচবিহার মানুষ। 1 লাখ টাকা নেবো, 25,000 টাকা শোধ দিলে লোন শোধ। এগুলো আমার কোনো পলিটিক্যাল পার্টি যাও কইছে, বিজেপি কর, তৃণমূল কর, আরো কোনো পার্টি কইছে বলে কুচবিহারবাসী তোমার জন্য এই অধিকার মহারাজা করে দিয়ে গেছে, তোমরা আমাকে ভোট দাও, যেতে তোমার অধিকার ফেরত দেবো কইছে? খালি কইছে যে সরকারটা রানিং আছে তার বিরুদ্ধে কেসা কইছে, গাইল পাইছে, আর ভোট দাও, জিতলে তোমার ভালো করবো। কিন্তু চুক্তির কথা কাম কোনদিন কয়নি। আর এই কথা যদি ইলিগাল হইলে খায়, তাহলে আজকে আমাকে এই সুসম্মান দিয়ে চেয়ারত বসায়। এই গত 6 মাস যখন মুখ্যমন্ত্রী নিজে কইছে বিধানসভা যে কুচবিহার আলাদা রাজ্য 50-এর পরে পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছে, আমার আস্তে আস্তে আমার ভটভট হওয়া দিচ্ছে, আমার অধিকার আমার মানুষের বোধ পাইছে। কি করে মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গ পরবর্তীতে 50-এর পরে কুচবিহার আলাদা রাজ্য ছিল, তাহলে উমেশ যে বারবার কয় যে আমরা বাংলা ভাগ হইতে দেব না, কয় না? আর আমার কিছু অবুঝ মানসি কয় আরে যে মুখ্যমন্ত্রী কয় বাংলা ভাগ হইতে দেব না, আর আমার বংশীবদন সেই মুখ্যমন্ত্রীর মঞ্চ একই সাথে ভাষণ দেয়, তাহলে এটা দালাল না? এটা মুখ্যমন্ত্রী তৃণমূলে পয়সা খাইছে কয়, তাহলে ভাই কি বুঝিল? এবার মুখ্যমন্ত্রী নিজে কয় যে কুচবিহার কিন্তু আলাদা রাজ্য পরে যুক্ত হয়েছে। উমায় যদি মঞ্চ থাকিয়ে কইলে গায়ে মোর উপস্থিতিতে যে কুচবিহারকে আলাদা হইতে দেব না, ওই সাথে সাথে ওর মাইক কাটি নেবে মঞ্চতে কোন হয় কুচবিহার রাজ্য দেওয়াই লাগবে। দেখা প্রমাণ করবে। আমরাও তো পরিষ্কার করি যে তোর বাংলা আমরা ভাগ চাই না, বরঞ্চ বাংলা ভাগ করতে চাই তাকেও আমরা বিরোধিতা করবো যে বাংলা একবার ভাগ হয়ে একবার পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হয়েছে, আরো কিসের বাংলা ভাগ। কিন্তু আমার কুচবিহার কোনদিন বাংলা হইল এইটা বোঝে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিছু মানুষ আছে না বুঝিয়ে কিছু কয়, আমরা ওই জিনিসটা বুঝিয়া ধৈর্য ধরে থাকি। আজকে ধৈর্য সহ্য নিয়ে যে জায়গাটা পৌঁছেছি আমরা আমার অধিকার সম্বন্ধে, আজকে বার্তা, আজকে আমি এই যে 4-5 দিন আগত নেপাল থেকে আসলাম, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। নেপাল একটা আলাদা রাষ্ট্র, ওটাও রাজবংশী প্রচুর আছে। তোমরা রাজবংশী লিডার হিসাবে মুখ সম্ভাষণ করে নিয়ে যায়, মোর দ্বারা ফিতা কাটে, মোর দ্বারা পুরস্কার বিলি করলে রাজবংশী লিডার হিসাবে। তাহলে এই রাজবংশী ভূমিপুত্র নিয়ে এই আন্দোলনটা করছিল তো গোটা বিশ্ব পরিচয়। আগামী দিনত বাংলাদেশের রংপুর এই প্রোগ্রাম হয়ে ওটি দেখাইছে। তাহলে এটা কি আমার এই একটি আমার কুফল না সুফল? তাই আস্তে আস্তে আমরা গোটা বিশ্ব এই যে রাজবংশী কথাটা কোনো হিন্দু মুসলমান রাজার বংশধরগুলি নয়, এই মাটিটার মানুষগুলাকে আমরা রাজবংশী কয় কেন? আমার এটার কৃষ্টি, কালচার, ভাষা, সংস্কৃতি সব কিছুই শ্রেষ্ঠ, পবিত্র। আমরা যে হিন্দু মুসলমান আছি, এবারে দাঁড়িয়ে টুপি থাকলে বোঝা যায়, কিন্তু রাও কি আলাদা করি? ওই দেখলে বলে ভাই তুই কুত্তি গেছিস, বলে এত্তি গেছো, কি খাসে? বলে আজকে আমার শীতল ছায়া খাচ্ছি। এই তো খাওয়া দাওয়া, আও বাও, ভাওয়াইয়া গান সব আমরা এক। তাহলে এইগুলোর ভিতরেতে মহানত্ব লুকিয়ে আছে, যেটা অন্যান্য নৃতত্ত্ববিদ, ভাষাবিদ খুঁজি খুঁজি বাই করছে যে এই জনগোষ্ঠীর সমস্ত কৃষ্টি, কালচার, ভাষা, সংস্কৃতি শ্রেষ্ঠ। যার জন্য আমার রাজ মানে শ্রেষ্ঠ, রাজ কথাটা মানে হচ্ছে শ্রেষ্ঠ। চারুপাক্ষে শ্রেষ্ঠর জন্য আমার কিন্তু রাজবংশী বলিয়া কয়। কিন্তু আমরা সেটা নিজের থেকে বোঝার চেষ্টা করি না, আমরা পার্টির কথাতে পাগল হয়ে যায়। পার্টি কিন্তু কোনোদিনও আমার এই ভাল করিবারও নয়, আর আমার ভালের কথা কবারও নয়। আমার ভাবতে পার্টি করি।